হ্যালো ডিভাইন বিউটিফুল সোলস। আজকে আমি দুটো পাইল সিলেক্ট করছি। এর মধ্যে যে কোনো একটা পাইল আপনারা সিলেক্ট করবেন। দুটো পাইলের মনের মতো উত্তর আমি দেব। একটার মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার কোয়ার্টজ রাখছি, একটার মধ্যে রোজ কোয়ার্টজ রাখছি। যারা রোজ কোয়ার্টজটা সিলেক্ট করছো তাদের জন্য আগে ফার্স্ট রিডিং দিচ্ছি। ডিভাইন গাইডেন্স সাই বাবার ব্লেসিংস নিয়ে স্টার্ট করছি। যারা রোজ কোয়ার্টজ সিলেক্ট করছিলেন তাদের ফার্স্ট কার্ড এস অফ সোর্ড, দেন ম্যাজিশিয়ান। ওয়াও, এটা টাইমলেস ডিভাইন গাইডেন্সের রিডিং। তো যারাই এই রিডিংটা যখনই দেখছো না কেন, আজকের থেকে যে কদিন পরেই এই রিডিংটা দেখছো না কেন, তাদের জন্য সেই রিডিংটা সেই সময়কার মনের করা প্রশ্নগুলো। বা এস অফ ওয়ান্ডস ভীষণ ভালো। আচ্ছা, ওয়াও। তো যারাই এই রিডিংটা করছো না কেন, আমার মনে হচ্ছে যে তারা তাদের নিজের কোনো কেরিয়ার বা নিজের কোনো ফিউচার কোনো ডিসিশন, কোনো কেরিয়ার রিলেটেড, কোনো রিলেশনশিপ রিলেটেড যেটাই নিয়েই করে থাকো না কেন, তাদের রিলেশনশিপের ফার্স্টেই যেটা আসছে এস অফ সোর্ড কার্ড, এই কার্ডটার মিনিংই হচ্ছে যে ডিভাইন গাইডেন্স, ডিভাইন তোমাকে পথ দেখাবে। এই সেম এস অফ ওয়ান্ডসেও তাই। দেখো কি সুন্দর, মেঘের মধ্যে থেকে একটা ডিভাইন হাত একটা তোমাদের জন্য বাড়িয়ে দিয়েছে, যেটা মিন করছে যে ডিভাইন গাইডেন্স তোমাদের সাথে আছে। এবং দ্য ম্যাজিশিয়ান কার্ড যেখানটাতে, যে সমস্ত পজিটিভ একটা কার্ড, যেই কার্ডটাতে ইনফিনিটি সাইন দেখতে পাচ্ছ। তো যেই কাজেই তোমরা যাও না কেন, সেই কাজের মধ্যে দিয়েই কিন্তু হতে পারে যে তোমাদের মধ্যে একটু হচ্ছে এমন সময় আছে যেই সময় তোমাদের মনে হচ্ছে যে প্রচুর পরিশ্রম তোমরা করছো, তোমরা হয়তো ক্লান্ত, কিন্তু ডিভাইন কিন্তু তোমাদের দিকে এগিয়ে দিচ্ছে কোনো একটা কিছু, যেটা হয়তো তোমরা দেখেও না দেখা করছো। তোমাদের কাছে হয়তো অনেক কিছু আছে, সেগুলো দেখেও তোমরা সেই পজিটিভিটির দিকে তাকাচ্ছ না, নেগেটিভের দিকে তোমরা হয়তো অ্যাট্রাক্টেড হচ্ছ, বা নেগেটিভের দিকে হয়তো তোমরা চিন্তা ভাবনা করছো যে কি হবে কি হবে না। তো সাই বাবা ব্লেসিংস কিন্তু এটাই বলছে যে তোমাদের লাইফে ম্যাজিকের মতন কাজ হবে, তোমাদের লাইফে অনেক অনেক, দেখো একটা হাতে দাড়ি পাল্লা, তার মানে কি জাস্টিস হবে এখানটায়। কিন্তু যেই তোমার জন্য ডিভাইন গাইডেন্স, তুমি যদি ঠিকঠাক কাজ করে থাকো, তোমার যদি কর্মা কারেক্ট হয়, তোমার যদি লাইফের যদি তোমার মানে পজিটিভিটি যদি থাকে, তাহলে কিন্তু তুমি আরো পজিটিভিটি অ্যাট্রাক্ট করবে। দেখো এই কার্ডটার মিনিংই ভীষণ সুন্দর কার্ড। যদি তুমি নেগেটিভিটি, যার কাছে কিছু নেই, যে যার ছেঁড়া জামা পরে আছে, তাকে কিন্তু রিমাইন্ড দিচ্ছে না। যার মনের মধ্যে এমন আছে যে আমার তো কিছু হচ্ছে না, আমার তো পজিটিভ কিছু হচ্ছে না, আমাকে তো পজিটিভ কোনো রাস্তা ভগবান দেখাচ্ছে না, তার জন্য কিন্তু ভগবান তাকিয়ে থাকবে না। তুমি যদি ভগবানের প্রতি গ্রেটফুল হও, তুমি যদি ভগবানের প্রতি যদি মানে তার প্রতি যদি তুমি তোমার ব্লেসিংসে যদি তুমি চাও, তাহলে কিন্তু প্রার্থনা করো, তাহলে কিন্তু ভগবান তোমার সাথে জাস্টিস করবে। ঠিক আছে? ওকে, ভীষণ সুন্দর। এটা অবশ্যই একটা ইয়েস কার্ড এসছে। যদি কারোর মনের মধ্যে এরকম কোনো কোয়েশ্চেন থাকে যে হচ্ছে আমার কোনো ক্যারিয়ারে আমি কোনো গ্রোথ পাবো কিনা, কোনো চাকরির পরীক্ষা দিলে পরে আমি কোনো রকম কোনো পজিটিভ কোনো কিছু পাবো কিনা, তার জন্য। এবার আসছি যারা ক্লিয়ার কোর্স সিলেক্ট করেছিলে। তো ক্লিয়ার কোর্স যারা সিলেক্ট করেছিলে তাদের জন্য এই সফলটা করছি এখন। টাইমলেস রিডিং। যদি তোমরা এই রিডিংটা আজকের থেকে তুমি 5 দিন পরে বা 5 মাস পরে বা যে কদিন পরেই তুমি দেখো না কেন, সেই রিডিংটা তোমার সেদিনকার মতন করা প্রশ্নের জন্যে। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে এবং সেটা যদি তুমি এই ক্লিয়ার কোর্স সিলেক্ট করে থাকো, সেই ক্লিয়ার কোর্সের জন্য এই রিডিংটা। ওয়াও, ওয়াও, খুব ভালো। ওকে,
বাহ, ভীষণ ভালো কার্ড। ক্লিয়ার কোয়ার্টজ অ্যাকচুয়ালি ডিভাইন আর্কঅ্যাঞ্জেল গ্যাব্রিয়েলের ক্রিস্টাল। তো সেই ক্ষেত্রে এইখানটাতে যে কার্ডগুলো এসছে, কার্ডগুলো দেখে আমার যেটা মনে হচ্ছে, যদি কোনো ডিভাইন গাইডেন্স কেউ এরকম চেয়ে থাকো যে আমি কোনো রকম কোনো ডিসিশন নিচ্ছি, সেখানটায় কিন্তু তোমাদের একটা কোনো কিছু এন্ডিং বোঝাচ্ছে, কোনো এমন কিছু লাইফের এমন কোনো কেরিয়ার কোনো চেঞ্জ হতে পারে, বা কোনো রিলেশনশিপ কোনো চেঞ্জ হতে পারে, বা এমন কিছু যেটা কিন্তু তোমাদের ডেথ মানে হচ্ছে কিন্তু একদমই এরকম না যে কোনো খারাপ কিছু, কেউ কারোর মৃত্যু, সেরকম বোঝায় না। ডেথ কার্ড ইজ অলওয়েজ ফর নিউ বিগিনিং, নতুন সূর্য, নতুন বিগিনিংয়ের জন্য। এবং হচ্ছে ডেথ কার্ড আরও একটা জিনিস সেইটা হচ্ছে এই পজিটিভিটির দিকে। অবশ্যই একটা কিছু শেষ হচ্ছে যেটা লাইফের নেগেটিভ, যেটা তোমাকে আর ফ্রুটফুলি তোমার জন্যে তোমার পারপাস সলভ করে না, এইরকম কিছু লাইফের থেকে শেষ হয়ে যেতে চায়, শেষ হয়ে যাচ্ছে। হেরোপ্যান্ট যেটা, সেই কার্ডটা হচ্ছে অবশ্যই এখানটাতেও জাস্টিসের কথা বলে। হেরোপ্যান্ট কার্ডও নাম্বার 5 কার্ড, বুদ্ধির কার্ড, এবং এটা হচ্ছে মেজর আরকানা কার্ড। সেই মেজর আরকানা কার্ড দেখো এখানটাতে 3টা মেজর আরকানা কার্ড আছে, টেম্পারেন্স কার্ড, ডেথ কার্ড আর হিরোপ্যান্ট কার্ড। তো টেম্পারেন্স কার্ড কি বোঝায়, যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেকটা হচ্ছে এখানটায় মুন কার্ডের মতন। টেম্পারেন্স আমাকে অনেকটা মুন এনার্জি দেয়। সেখানটায় কিরকম কি ধরনের এনার্জি এখানটাতে এই কার্ডের থ্রুতে আমি বলতে পারি, এই কার্ডের থ্রুতে, টেম্পারেন্স কার্ডের থ্রুতে হচ্ছে ইমোশনাল ফ্লো, অনেক কিছু ইমোশনাল, কোনো কিছু তোমাকে এতদিন ড্রেইন করছিল, সেই সমস্ত কিছু শেষ হতে পারে। একটা কোনো ইমোশনাল, একটা কোনো সাইকেল, যে সাইকেলটা এখন তোমার লাইফে শেষ হয়ে নতুন কিছু স্টার্ট হতে পারে। ঠিক আছে, নতুন কিছু স্টার্ট। এখানে পেজ অফ ওয়ান্ড সেটা হচ্ছে পুরোপুরিভাবে নতুন লাইফের নতুন বিগিনিংয়ের কথা বলে, প্রসপেরিটির কথা বলে। প্রসপেরিটি ইন দ্য সেন্স, যদি কারো মনে করছে বিজনেসে কোনো কিছু গ্রোথ বা বিজনেসের কোনো কিছুর জন্য চাইছো, তাহলে কিন্তু এখানটাতে তোমার গোল অ্যাচিভ করবে তুমি। এখানটায় কিন্তু দুটো 4 অফ পেন্টাকলসের কার্ড এসে, পেন্টাকলস ইজ দ্য মানি কার্ড, এবং এখানটাতে হচ্ছে কমপ্লিটলি তোমার হাতে, তোমার মাথায়, তোমার 2 পায়ে, সব জায়গায় পেন্টাকলস। তার মানে কিন্তু তোমার এখানটাতে কিন্তু প্রচুর মানি গেইন হতে চলছে। ঠিক আছে, কিং অফ সোর্ডের কার্ড এসছে। কিং অফ সোর্ডের কার্ড সবসময় এরকম ডিফাইন করে যে হচ্ছে তোমার কাছে হচ্ছে অথরিটি থাকবে, তোমার কাছে হচ্ছে এক্সপিরিয়েন্স আছে কিছু ভালো কিছু করার, এবং তোমার কাছে হচ্ছে সেই অনুভবটাও আছে যে তুমি হচ্ছে কোনো কিছু করতে পারো। কিন্তু তুমি কিন্তু একটু হতে পারে যে কোনো কিছু নিয়ে একটু চিন্তায় আছো, বা একটা লাইফে যখন আমাদের কোনো একটা কিছু সাইকেল যখন এন্ড হয়, তখন আমাদের এইরকম ধরনের মানসিকতা, হ্যাঁ আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করি, আমাদের এক্সপিরিয়েন্সেস হয়, কিন্তু তার পাশাপাশি একটা খারাপ লাগা, একটা কনফিউশন, যেটা নতুন শুরু হতে যাচ্ছে, সেটা কী ধরনের শুরুয়াত হতে যাচ্ছে। তো সেই সমস্ত শুরুয়াতগুলো কিন্তু এখানটায় পজিটিভিটির শুরুয়াত দেখাচ্ছে। ঠিক আছে, অবশ্যই পজিটিভিটি। টেম্পারেন্সের কার্ড খালি নিজের ইমোশনসকে একটু কন্ট্রোলে রাখবে, নিজের ইমোশনাল গ্রাউন্ডটাকে একটু স্ট্রং রাখো, এবং অবশ্যই অ্যাঞ্জেলসের ব্লেসিংস এখানটায় আছে। বাই বাই।